নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব জগন্নাথ দেবের স্বরূপ, তাই ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখুন। জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ, কিন্তু এই জগন্নাথ দেবের স্বরূপ বা তার আসল পরিচয় নিয়ে নানা মুনির নানা মত। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতের মতো গ্রন্থে জগন্নাথ দেবের উল্লেখ নেই। আবার কিছু গ্রন্থে দাবি করা হয়েছে বুদ্ধ নন। বিষ্ণুর নবম অবতার হলেন জগন্নাথ। আজকের এই পর্বে জগন্নাথ দেবের স্বরূপ অনুসন্ধান করার চেষ্টা করব। প্রতি বছর ভাদ্র মাসে তাকে বিষ্ণুর বামন অবতারের বেশে পুজো করেন। বার্ষিক রথযাত্রার সময়ও তাকে বামন রূপে পুজো করা হয়। বলা হয় দধি বামন। শ্রী চৈতন্যদেব আবার জগন্নাথের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন। জগন্নাথ আসলে আদিবাসী দেবতা। উড়িষ্যার আদিবাসী শবররা ছিল বৃক্ষ উপাসক। তারা নিজেদের দেবতাকে বলতো জগন্নাথ, যা থেকে জগন্নাথ নামের উৎপত্তি। আজও অব্রাহ্মণ শবর বংশের দৈতাপতিরা জগন্নাথ দেবের দায়িত্বে থাকেন। নিজেদের শবররাজ বিশ্ব বসুর বংশধর বলে দাবি করেন, যার হাত দিয়ে শুরু হয় নীলমাধবের পুজো। অন্যদিকে শাক্তরা দাবি করেন জগন্নাথ ভৈরব, কারণ তিনি দেবী বিমলার ভৈরব। জগন্নাথ মন্দিরের পূজারীরাও শাক্ত সম্প্রদায়ভুক্ত। জগন্নাথ মন্দির চত্বরে দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে দেবী বিমলার মন্দির, যা 51 পীঠের একটি, এবং শাস্ত্র মতে এখানে দেবী সতীর নাভি পড়েছিল বলে মনে করা হয়। আবার দারু ব্রহ্মরূপে জগন্নাথকে নৃসিংহ স্তোত্র পাঠ করে পুজো করা হয়। সেক্ষেত্রে জগন্নাথ দেবের সঙ্গে নৃসিংহদেবকে এক করে দেখা হয়। জগন্নাথ দেবকে নিয়ে এবং তার মন্দির নিয়ে রহস্যের শেষ নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।